এই ভিডিওটা যদি আপনি মিস করে দেন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে যখনই বাই করবেন তখন স্টক নিচে চলে যাবে এবং আপনি যখন সেল করবেন তখনই দেখবেন স্টক উপরে চলে যাবে। তো এটাই হলো মার্কেটে সেই ফান্ডা যেখানে আমাদের শিখতে লাগে যে কোন সময় বাই করা উচিত, কোন সময় সেল করা উচিত। তো আজকের ভিডিওটা থাকবে সেই টপিক নিয়ে যার নাম হচ্ছে স্টেজ অফ মার্কেট। আমরা জানবো আজকের ভিডিওতে যে কোথায় কখন আমাদের মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, কোথায় হোল্ড করা উচিত, কোথায় সেল করা উচিত এবং কোথায় আমাদের স্টপ হয়ে যাওয়া উচিত। নমস্কার, আমি দীপেন্দু গায়ন এবং ইনভেস্টিং ডেটা আরও একটি লার্নিং সেশনে আপনাদের স্বাগতম। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করুন এবং ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন, লাস্ট অবধি দেখেন, তাহলে কী জিনিস শিখতে পারবেন মার্কেটের স্টেজ, যে কোন সময় আমাদের বাই করা উচিত, কোন সময় আমাদের স্টকটাকে হোল্ড করা উচিত। কারণ আমরা স্টক হোল্ড করতে পারি না কখনো। আমরা দেখি যখনই একটুখানি প্রফিট হয় তখনই কিন্তু আমরা প্রফিট বুক করে নিই, কিন্তু আমাদের যখন লস হয় তখন আমরা সেটাকে হোল্ড করে বসে থাকি যে এইটাকে এখন অ্যাভারেজ করবো, এটাকে এখন অ্যাভারেজ করবো। তো যেই জিনিসটা মার্কেটে আমাদের করা উচিত না এবং কোন জিনিসটা আমাদের মার্কেটে করা উচিত আজকে জানবো পুরো ডিটেলস। এখন আমরা স্ক্রিনে দেখব কিভাবে আমরা প্রত্যেকটা মার্কেট, সেটা যেই মার্কেটেই হোক, আপনি কীভাবে মার্কেটটাকে বুঝবেন, জানবেন এবং মার্কেটে কখন আমাদের বাই করতে লাগে, কখন সেল করতে লাগে, সেই জিনিসটাকে আজকে আমরা ভালো করে আমরা সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। কেমন? তো সবার আগে মার্কেটে জানতে হবে কটা ফেজ হয়। মার্কেটে ইন্ডিভিজুয়ালি আমাদের 4টে ফেজ হয়। কী কী ফেজ? একটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, একটা হচ্ছে অ্যাডভান্স ফেজ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ, আর একটা কি? একটা হচ্ছে ডেক্লাইন ফেজ। তো এই ফেজগুলোর কী কী মাহাত্ম্য মার্কেটে আছে সেটাই আমরা এখন ড্রয়িং করব এবং দেখব। কেমন? ধরুন প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ। তো অ্যাকুমুলেশন ফেজ মার্কেটে কীভাবে ক্রিয়েট হয়, রাইট? তো ধরুন কোনো স্টক এইভাবে উপরে গেছে, গেল, যাওয়ার পর যখন এই স্টকটা নিচের দিকে আসলো আবার, রাইট, এসে ধরুন স্টকটা উপরে গেল, নিচে আসলো, নিচে এসে উপরে গেল, আবার স্টকটা এখানে সাস্টেন করতে না পেরে আবার মার্কেটে নিচের দিকে আসলো, আবার এখান থেকে বায়ারদের প্রভাবে মার্কেটে আবার ওপর দিকে গেল, আবার এখানে কিছু সেলার অ্যাক্টিভ হয়ে গেল, আবার মার্কেটটাকে আবার নিচের দিকে নিয়ে আসলো, হলো। ঠিক এইভাবে মার্কেটটা কিছু দিন বা কয়েক মাস কিন্তু একই জায়গায় মার্কেটটা এই পজিশনে কিন্তু বহুদিন ধরে ট্রেড করছে। লাইক এটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ বলা হয়, যেখানে এই যে সাপোর্ট লেভেলটা, কারণ আগের দিন আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি ইন্টারকানেক্টেড। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কার সাথে কোনটা মিলছে সেটা কিন্তু বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা গেল আমাদের সাপোর্ট জোন, যেখানে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ। কারা অ্যাক্টিভ? বায়াররা কিন্তু এখানে ভীষণভাবে অ্যাক্টিভ, এবং এখানে হচ্ছে সেলারদের জোন। তো মার্কেট এই ঠিক পজিশনে কিন্তু অ্যাকুমুলেট করছে, নিচ থেকে বাই হচ্ছে এবং ওপর থেকে সেলিং হচ্ছে। এই বাইং আর সেলারের যে যুদ্ধটা, ধরুন মার্কেট এবার এখান থেকে সোজা এমন বায়ারের প্রভাব যে এখান থেকে মার্কেট একদম সোজা টান ব্রেকআউট, এই যে উপরের রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট সোজা মানে প্রাইস সোজা উপর দিকে চলে গেল, দিস ইজ কল্ড ব্রেকআউট। এটাকে বলা হয় ব্রেকআউট, রাইট? তো এইখান থেকে আমাদের স্টার্ট হবে অ্যাডভান্স ফেজ। এইবার মজাদার জিনিস হলো, এই যে স্টক প্রাইসটা সোজা তো কখনো তাল গাছের মতো কোনো স্টক ওঠে না, সেটা সিঁড়ির মতো ওঠে। কী হবে? প্রাইস আবার ডিমান্ড জোনে আসবে। কোথায় আসবে? এই যে রেজিস্ট্যান্স জোনটা, এটা হবে এরপর নেক্সট সাপোর্ট লেভেল। দেন এইখান থেকে প্রাইস এবার অ্যাডভান্স লেভেলে যাবে, আবার প্রাইস যাবে উপরে, আবার আসবে নিচে, আবার আসবে উপরে, আবার যাবে নিচে। কেমন? এই যে প্যাটার্নটা, এটাকে বলা হয় হায়ার হাই হায়ার লো প্যাটার্ন, যেখানে প্রথম বানালো একটা হাই, কি বানালো? হাই। তারপরে কি বানালো? লো। দিস ইজ লো, লো। এইবার হচ্ছে লোয়ার হাই, সরি লোয়ার, হায়ার হাই। এই যে প্রাইসটা, দিস ইজ কল্ড হাই, দিস ইজ কল্ড সেকেন্ড হাই, মানে হায়ার হাই, হায়ার হাই, অ্যান্ড দিস ইজ কল্ড হায়ার লো, দিস ইজ কল্ড হায়ার লো, রাইট? তো এটা গেল এই যে ফেজটা, এই ফেজটা গেল আমাদের অ্যাডভান্স ফেজ, যেখানে আমাদের কি হয়, অনেক সময় দেখা যায় যখন আমরা অ্যাকুমুলেশন ফেজে থাকি, তখন ধরুন আমি স্টকটাকে এখানে বাই করলাম, সাপোজ এখান থেকে যখনই স্টকটা ব্রেকআউট দিয়ে ওপরে চলে যায়, আমরা কি করি? অনেক সময় বেচে দিয়ে বেরিয়ে যাই, কিন্তু আমাদের সেখানে বেচা উচিত নয়। আমাদের কি করতে হবে? ওয়েট করতে হবে। আমরা যেখানে স্টপ লসটা অ্যাড করি, আমাদের সেই স্টপ লসটাকে একটুখানি ট্রেল করে দিতে হবে। এই ট্রেলিং কি, সেই জিনিসটা আমরা পরে জানবো আস্তে আস্তে একটা একটা স্টেপে। তো তারপরে আমাদের দেখতে হবে যখনই প্রাইসটা এখানে সাপোর্ট নিতে আসবে, যখনই এই রেজিস্ট্যান্স লেভেলে এই পজিশনে সাপোর্ট নিতে আসবে, মানে ব্রেকআউট দেওয়ার পর যখন এখানে সাপোর্ট নিতে আসবে, ঠিক এই পজিশনে আমাদের করতে হবে অ্যাড। কি করতে হবে? আমাদের প্রাইসে অ্যাড করতে হবে। মানে আমরা যখনই এই পজিশনে বাই করব, আমরা এই পজিশনে আমাদের স্টক প্রাইস আবার বাই করে অ্যাড করব, মানে অ্যাভারেজ করব। আবার যখন প্রাইস ওপরে চলে যাবে, আবার যখন নিচের দিকে সাস্টেন করতে আসবে, আমরা করব এখানে বাই, মানে অ্যাড করব। দিস ইজ কল্ড অ্যাডভান্স ফেজ, যেখানে আমাদের অ্যাভারেজ করতে হয় প্রাইস। এরপরে যে ফেজটা আসবে, সেই ফেজটা হলো গিয়ে
যখনই প্রাইস এখানে চলে যাবে, এরপর গেল ধরো একটা লং হাই মারলো, লং হাই মারার পর যখন প্রাইস আবার এখানে নিচের দিকে আসলো, এইবার এখান থেকে একটা বায়ার অ্যান্ড সেলার জোন ক্রিয়েট হলো, রাইট? তো এই যে ফেজটা, এইখান থেকে একটা ফেজ গেল, এখান থেকে একটা ফেজ গেল, এবার এইখানে বানাচ্ছে ফেজ। দিস ইজ কল্ড, এখান থেকে সেলাররা অ্যাক্টিভ, এখান থেকে বায়াররা অ্যাক্টিভ, রাইট? যখন এই স্টক প্রাইসটা আবার এই বায়ার জোন, মানে বায়ার জোনটাকে ভেঙে নিচের দিকে আসবে, এইবার হবে কিন্তু ডেক্লাইন জোন। ডেক্লাইন জোন কি? যখন প্রাইস ওপর থেকে নিচের দিকে চলে আসে। তারপরে সেম, যখন নিচ থেকে ওপরের দিকে যায়, দিস ইজ কল্ড অ্যাডভান্স ফেজ, দিস ইজ কল্ড অ্যাকুমুলেশন ফেজ, এবং স্টক প্রাইস উপর থেকে গিয়ে আবার এরকম ডেক্লাইন জোনে চলে আসবে, যেটা হবে কি, এই যে লো মারলো, লোয়ার লো, লোয়ার হাই, রাইট? লোয়ার লো এবং এই যে এইটা হচ্ছে লোয়ার হাই, এটা গেল হচ্ছে ডেক্লাইন ফেজ। তো আমরা এতখানি তো বোঝা গেল, বা এখানটা কারোর বুঝতে সমস্যা আছে যে কোন ফেজটাকে কি বলা হয় এবং কোন ফেজে আমাদের কি করা উচিত, রাইট? তো এই যে ইমেজটা এখানে ক্রিয়েট হলো, তো ইমেজটাকে আমি ডিলিট করে দিই, তাহলে বেটার অপশন হবে। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করে, এবার আমি পরিষ্কার করে একটা ড্রয়িং করি, কেমন? পরিষ্কার করে আমি একটা ড্রয়িং করি। সাপোজ মার্কেট এখান থেকে নিচে গেল, সো নিচ থেকে গিয়ে এই পজিশনে একটা আমার অ্যাকুমুলেশন ফেজ আমার এখানে ক্রিয়েট হলো, তারপরে প্রাইস ওপরে গেল, উপরে গিয়ে নিচে আসলো, এবার এখান থেকে আমার একটা অ্যাডভান্স ফেজ তৈরি করলো, তৈরি করে প্রাইস এই পজিশনে আবার একটা ডিস্ট্রিবিউশন ফেজ আমার এখানে বানালো, দেন প্রাইস আবার নিচের দিকে চলে আসলো। তো এই যে প্রাইসটা, এই যে ড্রয়িংটা, এটা কিন্তু তোমরা যে কোনো চার্টে পাবে, কারণ আজকে হলো সানডে এবং সোমবার দিন খুলবে মার্কেট ওপেন। তো তোমাদের কি করতে হবে, যা যা রোজ শিখবে সেই জিনিসটাকে কিন্তু মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। শুধু শিখলাম আর খাতায় নোট করলাম সেটা কিন্তু নয়, মার্কেটে দেখতে হবে, মার্কেটে বুঝতে হবে এবং মার্কেটে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। রোজ ড্রয়িং করতে হবে, রোজ প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার শার্প হবে। কী হবে? নজর শার্প হবে। তাহলে তখন দেখলেই তুমি বুঝে যাবে যে মার্কেট এখন কোন পজিশনে আছে, রাইট? তো এটা গেল আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এটা গেল আমাদের অ্যাডভান্স ফেজ, এটা গেল ডিস্ট্রিবিউশন ফেজ এবং এটা গেল আমাদের ডিক্লাইন ফেজ। তো আমরা বাই করবো কোথায়? আমরা বাই করবো যখন কোনো প্রাইস নিচের দিকে চলে আসবে। কোনো স্টক প্রাইস গেল উপরে, তারপর নিচে চলে আসলো, নিচে এসে যতদিন যদি অ্যাকুমুলেশন ফেজ হয়, যেই স্টক প্রাইস যত বেশি অ্যাকুমুলেশন ফেজে থাকবে তখন কিন্তু সেটা বাইং অপরচুনিটি, সেটা কিন্তু বাইং অপরচুনিটি হবে এবং তত বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু সেই স্টকের কিন্তু থাকে, কেমন? তো যখনই কোনো প্রাইস ডাউন ট্রেন্ডে গিয়ে যখন এরকম একটা অ্যাকুমুলেশন ফেজ বানাবে, আমাদের করতে হবে এই জায়গা থেকে অ্যাড করতে হবে, আমাদের অ্যাড করে করে যেতে হবে, আমাদের স্টক প্রাইস অ্যাড করে 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 যেতে হবে। সেটা কিন্তু নজর রাখতে হবে যে সেটা কিন্তু অলরেডি কি ভিত বানাচ্ছে, সেই জায়গাটা কিন্তু স্ট্রং সাপোর্ট নিচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তারপরে যখনই ব্রেকআউট দেবে, এইবার স্টার্ট হবে আমাদের সেই স্টকটার প্রতি আরও তীক্ষ্ণ নজর দেওয়া। আমরা কী করবো, স্টকটা যখনই ব্রেকআউট দিয়ে হাই মারবে সেই জায়গাটা আমরা নজর রাখবো এবং যখনই সেই স্টকটা আবার নিচের দিকে আসবে, এসে যখনই সাপোর্ট বানাবে এই পজিশনে, আমাদের সেখান থেকে করতে হবে আবার অ্যাড। আমরা এখানে প্রাইস অ্যাড করব, আবার যখন উপরে হাই চলে যাবে, আবার যখন নিচে আসবে আমরা করব এই পজিশনে অ্যাড, আমরা করব এই পজিশনে অ্যাড। যখনই স্টক প্রাইস ওপরে চলে যাবে, একদম টপ ওপরে চলে যাবে এবং যখনই এইখানটায় ধরো আমরা অ্যাড করলাম, আমরা তো বুঝতে পারছি না যে এটা ডিস্ট্রিবিউশন ফেজে যাবে নাকি আরও আপ ট্রেন্ডে যাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ফার্স্ট যখনই আমাদের পুল ব্যাক আসবে সেটা কিন্তু বোঝা অসম্ভব। তো তারপরে দেখলাম আবার স্টক প্রাইসটা প্রিভিয়াস যে হাই, মানে এই যে প্রিভিয়াস হাই, এটাকে ভাঙলো না, না ভেঙে স্টক প্রাইসটা আবার এখান থেকে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে আসলো। তখনই আমাদের টনক নড়া শুরু হয়ে যাবে যে এখান থেকে মার্কেট কি হবে। তো এখান থেকে মার্কেট যদি আবার ডবল বটম মানে, উপরে কিন্তু সাধারণত ডবল বটম মানে না, উপরে বানায় ডবল টপ। তো মার্কেটে আবার সেকেন্ড, এখানে আমরা আর কোনো অ্যাড করবো না, এখানে কোনো কিছু আমরা অ্যাড করবো না। আমরা কি করবো, মার্কেটটাকে ওয়াচ করবো, আমাদের যে এসএল আছে সেটাকে আমরা ট্রেল করে দেবো। কি করব, এই যে সাপোর্ট লেভেলটা থাকবে এর তলায় আমরা করব আমাদের প্রফিট ট্রেলিং। তারপরে দেখবো যদি মার্কেট আবার এই রকম একটা কন্ডিশনে চলে যায়, দেন কিন্তু আমরা এই যে এখান থেকে প্রাইসে আমরা অ্যাড করতে করতে গেছি, আমাদের কোয়ান্টিটি অ্যাড করতে করতে গেছি, এইখানে আমি নেব কিছুটা প্রফিট বুক, মিনিমাম 50% প্রফিট বুক কিন্তু আমি এখান থেকে নেব। এবার যখনই দেখবো ঠিক এইখান থেকে ডিস্ট্রিবিউশন ফেজ বানিয়ে চলে গেছে, তো অলমোস্ট আমি সেখান থেকে আমার কোয়ান্টিটি 70% আমি এখান থেকে বেরিয়ে যাব বিক্রি করে। দেন আমি হোল্ড করবো যে এইবার কীরকম মুভমেন্ট দেয়। যখন যদি এখান থেকে কোনো রকমভাবে নিচের সাপোর্ট ভেঙে নিচের দিকে আসে, তাহলে বুঝে নিতে হবে যে এইবার কিন্তু মার্কেট একদম ডিক্লাইন ফেজে যাচ্ছে, মার্কেট কিন্তু আবার টোটাল নিচে নেমে আসতে পারে। সেখানে আমি আমার পুরো কোয়ান্টিটি বেচে দিয়ে কিন্তু বেরিয়ে যাব। এটা হচ্ছে টেকনিক্যালের ভাষা, যে আমাদের কোথায় দেখতে হবে প্রফিট বুক করতে হবে,
কোথায় আমাদের অ্যাড করতে লাগবে এবং কোথায় আমাদের সরাসরি বেরিয়ে যেতে হবে। তো আজকের এই যে এতক্ষণের ভিডিওটা আমার মনে হয়, আশা করি তোমাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ক্লিয়ার না হয়, কোথাও যদি কোনো ডাউট থাকে, প্লিজ কমেন্ট করে আমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারেন। কারো কি কোনো জায়গায় কোনো অসুবিধা আছে, প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আজকের পুরোপুরি ফেজ নিয়ে কিন্তু ভিডিওটা রাখলাম, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে নেক্সট সানডে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।